রসানন্দেন মত্তং সদা গৌরীয় জ্যোতিন্দ্র ভক্তি কমলম স্নিগ্ধম সেবা বিগ্রহম বন্দে শ্রী মধুসূদনম গুরুবরম বেদান্ত বিগ্রহম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব প্রতিদানাং পাবন বৈষ্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সর্বপ্রথম পরম আরাধ্যতম নিত্যলীলা প্রবিষ্ট শিষ্যমঠ ভক্তি কমল মধুসূদন গোস্বামী গুরু পাকর্ম শাস্ত্রাঙ্গ দণ্ডবত প্রণতিপূর্বক তাঁর চরণ হইতে গীতা দীক্ষা করে তিনি আমার প্রতি কৃপা স্বীকার করুন এবং আমার প্রতি প্রসন্ন হন এবং সভা সৎপ্রভুপাদের চরণ বন্দনা করি। সভায় সভাপতি মহারাজ রামভূষণ স্বরূপ পরম পূজনীয় ত্রিদণ্ডী পাদ বৈষ্ণববৃন্দ মাতৃবৃন্দ সবার চরণে একটি প্রার্থনা, সবাই আমার প্রতি কৃপা স্বীকার করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের প্রাক্তন আচার্যদের পরম পূজনীয় নিত্যলীলা পরিষ্ট শিশুমঠ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের আবির্ভাবের অধিবাস তিথিতে। বিষয়বস্তু যে মহতের স্বভাবেই তারিতে পামা। মহৎ কথার অর্থ হচ্ছে ভক্তের হৃদয়তে যার যেরকম ধরনের ভাব যুক্ত হবে তিনি সেই রকমই ব্যাখ্যা করে বলবেন। তিনি মহৎ কথার অর্থ হচ্ছে মহাভাগবত জানা। ভাগবত মানে যিনি ভগবানকে হৃদয়তে ধারণ করতে সমর্থ। ভগবান একম এবং অদ্বিতম তত্ত্ব, সকল জীবের আশ্রয় তত্ত্ব ভগবান। তিনি সেই ভগবানও তিনি শুদ্ধ ভক্তের হৃদয়ে তিনি আশ্রয় নিয়ে থাকেন। এই কথা বলেছেন, নামকে বলেছেন। অতএব সেই হৃদয়কে যিনি ধারণ করেন তিনি হচ্ছে গিয়ে মহৎ ব্যক্তি। সেই মহৎ ব্যক্তির কাজ হচ্ছে বৈকুণ্ঠ ধামের যে বার্তা এই জগতে পৌঁছে দেয়, প্রতির জীবকে কৃপা করা। প্রতির মধ্যে যে জীব আপনাকে তটস্থ শক্তি বলে, ভগবানের তটস্থ শক্তি জীবাত্মা। আমাদের ভিতরে দুটো বৃত্তি আছে, একটা হচ্ছে যে ভোগ বৃত্তি, একটা হচ্ছে সেবা বৃত্তি। এই দুটো গুণ থাকার জন্য তাকে তটস্থ শক্তি বলা হয়। তার দুদিকে গতি আছে। কোনো কোনো জীব যখন সেই তটভূমি থেকে সেইখান থেকে তার যদি ভোগ বৃত্তি প্রবল হয় সে তখন এই জগতে পতিত হয়। জীবাত্মার কোনো দেহ নাই, তার তিনি একটি ভগবানের একটি সেবা শক্তি, মহান শুদ্ধ চিন্তন কৃষ্ণ অনুগত তত্ত্ব। জীবাত্মা আমি ভগবানের সেবা তত্ত্বই। অতএব এইগুলো আমার কিছু নাই, দেহ নাই। কিন্তু যখনই তার নিজের স্বস্বরূপটা ভুলে যায় যে আমি ভগবানেরই সেবা শক্তি, তার সেবা করাই আমার ধর্ম, সেইটা যখনই ভুলে যায় জীব তখন এই জগতে পতিত হয়ে যায়। তখন তাকে পতিত জীব বলে। পামর বলতে পতিত। সে পতিত জীবকে তার স্বরূপের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মহৎগণ আসে। তাদের অন্য জগতে কোনো কার্য নাই, নিজ কার্য নাই। মানে যেন জগতে যেরকম আমাদেরই কার্য আছে। কাজটা কোথা থেকে উৎপত্তি হয়? দেহ থেকে। যার দেহ আছে তার কাজের প্রয়োজন আছে। কেন কর্ম ছাড়া দেহ চলবে না, গীতাতে বলেছে। সেই জন্য তাদের অন্য কোনো কার্য নাই। তারা কেবলই এই জগতের জীবকে তাদের কৃপা করার জন্য তারা জগতে আসে। তারাই একমাত্র পথ দেখাতে পারে। তর্ক অপ্রতিষ্ঠ সূত্র বিভিন্ন নাসা বিচিত্রস্ব মদন ভিন্ন ধর্মস্থ তত্ত্ব গুহায় মহাজন জেন গতস্ব কন্যা। শাস্ত্রতে অনেক রকম ভক্তির কথা বলেছে। এমনভাবে এক একটা শাস্ত্রতে এমনভাবে আমার কথাগুলো আছে সাধারণ জীব আমরা বুঝতে পারবো না। সেই জন্য মহাজনগণ তারা সমস্ত শাস্ত্র মন্থন করে
যে ভক্তির পথ নির্ণয় করে দিয়েছেন মহাজন জৈন গতস্ব পন্থা, সেইটা হচ্ছে ভক্তির পথ। তারা যে আমাদের ভক্তির পথ দেখাতে পারেন। এছাড়া আমরা নিজে নিজে বা এই জগতের ব্রহ্মার সৃষ্টি কোনো জীবের দ্বারায় সেই ভক্তির পথ আমরা বুঝতে পারবো না। এই জন্য এই মহৎগণ তারা জগতে আসে, তাদের সেই নিত্য জগতের বৈকুণ্ঠ কথা নিয়ে ভগবান সকল জীবের একমাত্র আরাধ্য দেব, তিনি পালন করেন, তিনি রক্ষা করেন, তিনি পোষণ করছেন, সেই নিয়ন্ত্রণ করতে হচ্ছে একমাত্র একম এক অদ্বিতম সকল জীবের আশ্রয় তত্ত্ব ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। এইটাই হচ্ছে মূল তত্ত্ব। তত্ত্ব বলিয়া চিত্তে না করো অলস, এই ইয়া হইতে যা হইতে কৃষ্ণ তাকে সুযোগ মানুষ। এই তত্ত্ব ভগবত তত্ত্ব, ভগবত তত্ত্ব থেকে সমস্ত যে তত্ত্ব আবির্ভূত হয়েছে, সেই ভগবানকে আমাদের জ্ঞান করতে হবে, তাকে জানতে হবে, তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। এই জগতে ভগবানকে ভুলে গিয়ে নানা জায়গায় আমাদের সম্বন্ধ হয়ে গেছে। প্রথম সম্বন্ধ আমার দেহের সঙ্গে। দেহটা কি? এই যে পঞ্চভৌতিক দেহ, এটা হচ্ছে কি আমি জীব আত্মা, আমারই আবরণেই যায়, কিন্তু সে আবরণ আমার আমি বুদ্ধি হয়ে গেছে, একে আত্মবুদ্ধি বলে। এই আত্মবুদ্ধিটা যতক্ষণ না যাবে, তিনি মায়াবাদী। মায়াবাদী প্রভুপাদ বলেছেন, এই জগৎ থেকে যে দেহ মনের ধর্ম মায়াবাদ যদি খণ্ডন করা না যায়, তাহলে ভক্তির কথা জগতে প্রচার হবে না। অর্থাৎ সেই মায়াবাদী যারা সংসার করছে, মায়াবাদী সব দেহ মনের ধর্ম তারা পালন করে, সেই মায়াবাদ খণ্ডন করার জন্য আমাদের সসরতের যে ধর্ম, ভগবানের একমাত্র সেবা করা, সেই ধর্মটা জগতে আমাদের সেই জ্ঞানটা করাবার জন্য তারা এসেছেন। সেই জন্য তারা মহাজন বলা যায়। মহাজন যাকে তাকে বলা যাবে না, সেই মহাজন তারাই যারা মহৎ ব্যক্তি, তারা এসে আমাদের বলছেন উৎকৃষ্ট জাগ্রত পাপ পরাণ নিবেদন, হ্যাঁ, পুরুষ ধারা নিষিদ্ধ দূরত্ব দুর্গম কত স্তর প্রবয় বলেন। বলেন কি যে কবিগণ যারা ভাগবত কীর্তন করে, তারা হচ্ছে বাস্তব কবি। আমার গুরুমান বলছিলেন যে জগতে অনেক সমস্ত বিদ্বান আছে, হ্যাঁ, তারা সমস্ত সব এমএ করে সব করছে, কিন্তু ভগবানকে জানতে পারে না। ভগবানকে জানতে পারে না। ওদের যারা অনেক কিছু বিদ্যা পাণ্ডিত্য আছে, ভগবানকে জানে না, তারা মহামূর্খ। আর যদি একটা মূর্খ ব্যক্তি, লেখাপড়া তার খুব একটা জানা নেই, কিন্তু সদ্গুরু আশ্রয় করে বা ভাগবত গুরুদেবের মুখে ছোট বাণী যদি শ্রবণ করে এই জ্ঞানটা করতে পারে যে আমি জীবাত্মা, আমি ভগবানের নিত্য সেবক, অহং সূত্র চিত্তন কৃষ্ণ অনুগত তত্ত্ব, আমি ভগবানের সেবা করেই একমাত্র আমার ধর্ম, এই তত্ত্ব জানতে পারে তিনি মহাপণ্ডিত। তা সেই মহাজনগণ তারা জগতে আসেন, এসে আমাদের এই জ্ঞানটা করা, ওই জীব তুমি উঠো জাগো। কেন উঠবে জাগবে? যে আমাদের প্রাপ্য গড়ানো নিবেদন, একটি প্রাপ্য বস্তু আছে, সেটা কি? সেবা। জীবের সকল জীবের একমাত্র সম্পদ। আমরা ভগবানকে পাওয়ার চেষ্টা, ভগবানকে নিয়ে খাবো নাকি আল্লাহ নিয়ে বুঝিয়ে রাখবো? সেবাটাই হচ্ছে ভগবান। যিনি সেবা লাভ করেছেন, তিনি ভগবানকে পেয়েছেন। অতএব সেই যে সেবা, এইটাই হচ্ছে কি জীবের শরীরের ধর্ম। তোমরা ওঠো, নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই হরি নামের ভিতরে সবকিছু আছে। স্বয়ং ভগবান নিজেই হরি নামের ভিতরে আছে। নাম যে শব্দ, যে অপ্রাকৃত শব্দ, সেই অপ্রাকৃত শব্দেই ভিতরে ভগবান নাম রূপে আছেন। অতএব সেই ভগবানকে এই হরে কৃষ্ণ নামের দ্বারা তাকে ডাকতে হবে। গুরুদেব আমাদের এইটাই জ্ঞান করেছেন। তোমরা ভগবানকে নিরন্তর স্মরণ করো। কি যে স্মরণ করবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইসব মহাত্মা আমাদের ভক্তিচন্দন পরম মহাদেব, তিনি একজন মহৎ ব্যক্তি আমার বিচার। কেননা পূর্ব আমাদের ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের বিরাট অনুষ্ঠান সেখানে করেছেন। খানকে দেখলাম যে বিরাট ব্যাপার, এগুলো কে করাচ্ছে? তার ভিতরে ইচ্ছা আছে, এই জন্য গুরুদেব তাই করাচ্ছেন। তিনিও মহাজন, যা তিনি এত বড় অনুষ্ঠান করে যে আমাদের
আমি আমার একটু সেবাদান করছেন, সেই জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। সবার কাছে কৃতজ্ঞ স্বীকার করে আমি আমার নিজের যে বক্তব্য, যে আমি যেন যেসব কথা বলি সেটা হৃদয় যেন ধারণ করে, যেন সেই রূপে কাজ করে, যেন আচার মতো প্রচার করে যেন গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি, এই বলে আমার এই বক্তৃতায় উপসংহার করলাম। বাঞ্ছা ওই একই বিষয়ে বলবে বিরঞ্জ স্বামী কিংবা ভক্তি বেদান্ত নাট্য। নমো বিষ্ণুপাদায় কেশব ভিন্ন রূপিণে শ্রীশ্রীমদ ভক্তি বেদান্ত বামন রূপধারিণে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম আমার পরমারাধ্যতম গুরু পাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ সরজে এ দাসগমের সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং কৃপা ভক্তি প্রার্থনা করি। তৎপশ্চাৎ পরম গুরুদেব জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট জ্ঞান কেশব গোস্বামী মহারাজ, জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তি মধুসূদন গোস্বামী মহারাজের রাতুল চরণ সরজেও এ দাসগমের সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং তাদের অহিত কৃপা ভক্তি প্রার্থনা করি। ব্রহ্মমাত্র গৌড়ীয় সম্প্রদায়ের সংরক্ষক আচার্য ভাস্কর জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণ সরজে এ দাসগমের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং ওনার অহিত কৃপা ভক্তি প্রার্থনা করি। আজ এই মহতী ধর্মসভার সভাপতি মহারাজ ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজের রাতুল চরণ সরজেও এ দাসদেবের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং ওনার অহিত কৃপা ভক্তি প্রার্থনা করি। যার উদ্দেশ্যে এসেছি আমরা জগৎগুরু নিত্যলীলা অন্বিষ্ট শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের রাতুল চরণ সরজেও এ দাসদেবের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং ওনার অহিত কৃপা ভক্তি প্রার্থনা করি। ধামের ভূষণ স্বরূপ ত্রিদণ্ডী পাদগণ, বৈষ্ণব বৃন্দ, হরিকথা পিপাসু ভক্ত মণ্ডলী, মাতৃমণ্ডলী প্রত্যেকের চরণ সরজে এ দাসগমের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং আপনাদের প্রত্যেকের অহিত কৃপা ভক্তি প্রার্থনা করি। আপনারা সকলেই প্রসন্ন হন, প্রসন্ন হয়ে মাতৃশ্ব অধমের প্রতি অহিত কৃপা ভক্তি বর্ষণ করি। আজকে আমরা যা ব্যাস পূজা উপলক্ষে উপস্থিত হয়েছি, ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ আজকে অধিবাস তিথি উপলক্ষে বিষয়বস্তু অবলম্বনে মহন্তের সভা হয় তারিতে পামর, নিজ কার্য নন্তবু জানি পরঘর, এই বিষয়ের ওপরে জগতে শিব ঠাকুর এক জায়গায় বলতে গিয়ে বললেন, গুরবে বহুবসন্তা শিষ্য বিদ্যাপহারকা সদ্গুরু দুর্লভং দেবী শিষ্য সন্তাপহারকা। জগতে গুরুদেব বা মহন্ত অনেক আছে, কর্মী গুরু, যোগী গুরু, জ্ঞানী গুরু, এরা অনেকেই মহন্ত, কিন্তু ভক্ত গুরু ব্যতীত এই মহন্তের স্বভাব হয় তারিতে পামর। এই যে পামরকে তারণ করতে, অর্থাৎ আমরা যে মায়াদেবীর কারাগারের মধ্যে আবদ্ধ আছি, এই মায়াদেবীর কারাগার থেকে একমাত্র ভক্ত গুরুই আমাদের কারাগার থেকে বের করে আমাদের যে নিত্য জগৎ, এটা নিত্য জগৎ নয়, আমাদের এটা সব ভাড়া বাড়ি। আমাদের যে আসল বাড়ি,
আসল বাড়িতে পৌঁছে তিনি দেন, তিনি ভক্ত গুরু ছাড়া। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন, যদি কেউ এই মায়াদেবীর দুর্গ থেকে একজনকেও বের করে কৃষ্ণের পাদপদ্মে পৌঁছে দিতে পারে, তিনি হলেন প্রকৃত মহন্ত, তিনি হলেন জগতের কল্যাণকারক গুরু, তিনি জগতের কল্যাণ করতে পারে। যিনি এই মায়াদেবীর কারাগার থেকে একজনকে বের করে দিয়ে, এই জন্য প্রভুপাদের ভাষা, জগৎ থেকে যদি কোটি কোটি হাসপাতাল, অনেক দাতব্য চিকিৎসালয় করে দেন, কিন্তু একজন যদি এই মায়াদেবীর কারাগার থেকে তাকে মুক্ত করে বের করে একবারে নিজের জায়গাতে পৌঁছে দিতে পারেন, তিনি হলেন প্রকৃত মহন্ত গুরু, তিনি আমাদের জগতের প্রকৃত কল্যাণ করেন। এই জন্য এখানে কথাটা বলেছেন, মহন্তের স্বভাব নিজ কর্ম নন তবু জান পরঘর। নিজের কর্ম নয়, প্রকৃতর কল্যাণ করতে, জগতের কল্যাণ করতে। ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ আমাদের জোরপূর্বক এই মায়াদেবীর কারাগার থেকে বের করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তিনি করে গেছেন এই যাবৎকাল, এখনো তিনি করছেন। কি করে একজন জীব তার নিজের কাছে, নিজের জগতে, নিজের লোকে, নিজের যে আসল বাসস্থান সেইখানে পৌঁছাতে পারবে, সেই ব্যবস্থায় তিনি আজীবন কাল করে গেছেন। আগামীকাল তার ব্যাস পূজা মহামহোৎসব, আর তার দায়িত্বভার এখন বর্তমান যিনি আচার্যদেব ভক্তিচন্দ্র নরেন্দ্র মহারাজের উপরে ন্যস্ত করেছেন, তিনিও এখন সেই গুরুপাদ পদ্মের নির্দেশ অনুসারে, যে মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নন তবু জান পরঘর, এর করেই জগৎকে আজ কল্যাণ করার জন্য ব্যস্ত হচ্ছেন। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বস পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা এবার রাজু মহারাজের সত্যকে অনেক অপূর্ব সুন্দর কথা শ্রবণ করলাম। এখন শ্রীধাম পুরী থেকে আমার এই ভ্রাতা পরম প্রতিভার জীবনের স্বামী তোমার ভক্তি সর্বত্র ন্যাসী মহারাজ, তিনি আজকে বিচারের পরে করবেন। কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় নমো বিষ্ণু পারায়ণ কৃষ্ণায় ভক্তি ভক্তি নাম বিজে সদ্বেন শিরসিং শিখিবিচ্ছং কটাক্ষং বিনোদতে সদাসিং বৃন্দাবন লীলা পরিচয় জগন্নাথ স্বামী ননপথো নাম ভগবতী বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সর্বাগ্রে পরম অর্চনীয় পরম বন্দনীয় বিষ্ণুপাদ অষ্টপ্রসত্তম ছিল নিত্যলীলা পুরুষম বিষ্ণুপাদ ছিল ভক্তিগুরু শঙ্কর গোস্বামী ছিল গুরু মহারাজের রাতুল চরণে এই দিন অধমে অসংখ্য কোটি দণ্ডবত জ্ঞাপন করি, তাঁর কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তিনি নিত্যকাল জয়যুক্ত হন, আর তিনি এই অধমের প্রতি কৃপা বর্ষণ করুন। জগৎগুরু ছিল প্রভুপাদের নিকট শ্রীচরণে একই প্রার্থনা জানায়, তারা যেন নিত্যকাল এই অধমের প্রতি অহিত কৃপা আশীর্বাদ প্রদান করেন। উপস্থিত বৈষ্ণববৃন্দের চরণ বন্দনা করি। আপনারা সতীর্থ এবং সবাই প্রণম্য আপনাদের সকলের চরণে যথাযোগ্য দণ্ডবত জ্ঞাপন করি। আগে বিষয়বস্তু অবলম্বনে দু একটি জ্ঞানের গভীরতা তো নাই, তথাপি দু একটি কথা বলার চেষ্টা করবো। কারণ আমি এখন মায়ার মধ্যে পড়ে আছি, এখন তুরীয় জগতে পৌঁছাই। যাই হোক,
আজকে ভক্তি জীবন আচার্য মহারাজের শুভ আবির্ভাব তিথি অধিবাস লগ্নে তার চরণ কমলে অসংখ্য কোটি ধন্যবাদ জ্ঞাপন করে তার নিকট অহিম কোটি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তিনি মৃত্যুকাল এই অধমকে নিজ দৃষ্টিতে নিজ করুণা দৃষ্টিতে লক্ষ্য রাখুন যেন বিপদগামী না হয়ে যায়। মহন্তের সভা আমরা এই যাবৎকাল পর্যন্ত সভা